কেমন হতো যদি বেরিয়ে পড়া যেত এই কংক্রিটের জঙ্গল ছেড়ে সবুজের মাঝে। চারিদিকে শুধু ধান ক্ষেত, কখনো বা নদী, একটা পুকুর, তার উপরে নৌকা, আর তুমি আর আমি। কখনো এই পশ্চিমের আকাশে সূর্যাস্ত, কখনো বা নিজের স্কুটি করে এপার থেকে ওপার হওয়া। একটা অন্য রকম দিন। চলো আজকে এরকমই একটা দিনে ঘুরে আসি এক অজানার পথে, যে অজানায় কোনো অ্যাসাইনমেন্ট নেই। প্রকৃতি আর তুমি আর তোমাদের মাঝখানে চলা কথোপকথন। ঠিক কেমন লাগবে সেই দিনটা? আসো আজকে খুঁজে দেখি। সবাই বলে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভোলায় রে, কিন্তু এই সবুজ ধান ক্ষেত, এই সোনালি বিস্তীর্ণ ক্যাম্পাস। আজকে অনেক দিন পর সবাই মিলে চললাম মায়াপুরের পথে, কিন্তু স্কুটি করে জলপথ বেয়ে যে মায়াপুর যেতে হবে সেটা তো আগে ভাবিনি। একদম নতুন অভিজ্ঞতা। ওই যে আমাদের বাহনও চলেছে এই প্রথমবার জলপথে। যেভাবে পশ্চিমের আকাশে সূর্য ঢলে এসছে, আর সেই আভা আমাদের মুখে লেখে আমাদের প্রত্যেকের নতুন জীবন দান করছে। নৌকোয় কেউ দুধ নিয়ে যাচ্ছে, কেউ বা তার বাড়ি ফিরছে। যাই হোক, ওখান থেকে বেরিয়ে আসা যাক। মায়াপুর যাওয়ার পথেই ডান দিকে একটা সুন্দর রাস্তা ছিল। এখান থেকেও এই পশ্চিমের আকাশের সূর্য আর এই গ্রাম্য রাস্তার সেতু আমাকে অদ্ভুতভাবে আকর্ষিত করলো। এ কোন মায়ানগরীতে এসে পড়লাম রে বাবা! নামেই মায়াপুর, তার মধ্যে আবার এই দৃশ্য, আর মাঝখান থেকে চলে গেছে একটা ডোবা। আমরা জীবনে যত চাই তত পাই না, কিন্তু একবার প্রকৃতির মাঝে এসে দেখো, মনে হবে যা চেয়েছো তার শত গুণে প্রকৃতি তোমাকে ফিরিয়ে দিচ্ছে। এই রাস্তাটা সন্ধেবেলা কেমন লাগবে জানি না, কিন্তু এখন দেখো কি অদ্ভুত মায়াময় লাগছে। ঠিক আর্টিস্ট যেমন তার ক্যানভাসে বিভিন্ন পরতে রং করে, এইখানকার এই সবুজ ভূমিটাকেও মনে হচ্ছিল যেন ঈশ্বর তার অদৃশ্য হাত দিয়ে বিভিন্ন লেয়ারে রং করেছেন, আর তা কি নিখুঁত। যেতে যেতে হঠাৎ করে রাস্তার পাশে একটা খোলা জমি দেখতে পেলাম। জানি না কেন এমন লোভ লাগলো। আচ্ছা, স্কুটিতে কি অফরোডিং হয়? হয়তো হয় না, কিন্তু আমার স্কুটি কিন্তু সব কিছু করতে প্রস্তুত। মালিককে তো দেখতে হবে, তো নেমে পড়লাম সেখানে। অনেকটা অঞ্চল জুড়ে সমস্ত ধান কাটা হয়ে গেছে, মাটি পুরো শুকনো। এখান থেকে এই যে ভূমিভাগ, এই অংশটুকু যেন মৃত্যু উপত্যকার মতো লাগছিল। যাই হোক, নিজের গাড়ির অফরোডিং ক্যাপাবিলিটিকে দূরে সরিয়ে রেখে চললাম। যা আছে কপালে, যা হবে দেখা যাবে। পথে চলতে চলতে আরও একটি জায়গার সন্ধান পেলাম। ভাবতেই পারিনি ভিতরে ঠিক এই রকম কিছু আছে। দেখো এখানে কত পুরনো গাছগুলো। ফেলুদার একটা গল্পে রয়্যাল বেঙ্গল রহস্যতে সেখানে একটা ডায়লগ ছিল, ঠাকুরদা বলতেন ফোকলা ফকিরের গাছ। কাটা ঠাকুরানির মন্দির চেনো? সেই কাটা ঠাকুরানির মন্দিরের পাশে ঠিক কতকটা সেরকম। যাই হোক, বাড়ি ফেরার পালা। দিন শেষে বাড়ি তো ফিরতেই হবে, কিন্তু রাস্তা দিয়ে ফিরতে ফিরতে যে এরকম একটা সারপ্রাইজ পাবো জাস্ট ভাবিও নি। রাস্তা দিয়ে যেতে যেতে তাই গাড়ির অ্যাক্সেলারেটরটা একটু কমাতে হলো, কারণ এরকম দৃশ্য খুব কমই দেখা যায়। আমার হয়তো কপালেই ছিল। সবুজ ধান ক্ষেত থেকে শুরু করে রাস্তার পাশের কাটা ঠাকুরানির মন্দিরের পাশে ফোকলা ফকিরের গাছ, কিংবা নদীবক্ষে নৌকা ভ্রমণ, সব মিলিয়ে আজকের দিনটা 100-তে 100। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।